তিনটা সূরত মেরাজের, একটা সূরত উম্মে হানির ঘর থেকে বাইতুল মুকাদ্দাস জেরুজালেম, যেখানে আমাদের মুসলিম ভাইদের উপরে নিপীড়ন নির্যাতন চলছে। ওই ইহুদি নাসারারা ইসলামের শুরু থেকে তারা ইসলামের বিরোধিতা করে আসছিল, এখনো করছে। ওই মসজিদে আকসা যেখানে অসংখ্য নবী রাসূলের মাজারাত আছে, ওইখানে তারা হামলা করছে, আমাদের মুসলমান ভাইদেরকে অত্যাচার করছে। দোয়া করছে, রে মালিক জালেমের জুলুম থেকে, ইহুদি নাসারার চক্রান্ত থেকে আমাদের বিশ্বের মুসলমানকে হেফাজত করো রে আল্লাহ। বাজানের একটা সূরত, সূরতে বসরি, সেইটা হলো মসজিদ হারাম থেকে মসজিদ আকসা, সূরতে মালিকি আকসা থেকে সিদরাতুল মুনতাহা, সূরতে হাকিকি সিদরাতুল মুনতাহা থেকে লামকান। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আসেন, নবীজিকে যেহেতু বসরি সূরতে পাঠাইছে, কি সূরতে? মানুষের সূরতে পাঠিয়েছে। নবী কিন্তু মানুষ নয়, মানুষ তবে সাধারণ মানুষের মতো নয়। ইউহা ইলাইয়া, নবীজির মধ্যে আমাদের মধ্যে অনেক তফাৎ। পাঠিয়েছে আপন মানুষ, হারানোর ব্যথা সেই জানে। ও ভাই বোনেরা, আমার মুরব্বিয়ানেরা, আমার পর্দার আড়ালের মা ও বোনেরা যারা শুনছে, আপনারা বলেন, যারা আপন মানুষ হারিয়েছেন, যারা স্বামী স্ত্রীকে হারিয়েছে, যারা স্ত্রীরা স্বামীকে হারাইছে, যদি ভালোবাসা বন্ধন ঠিক থাকে, তারা আপন মানুষ হারানোর ব্যথা সহজে কি ভোলা যায়? ভোলা যায় না। তেমনি ভাবে আমার নবীর দুনিয়াবি হিসাবে খাদিজাতুল কুবরা, যিনি আমার নবীর দুঃখের সাথে সুখের সাথে, তাকে এই রজব মাসে হারিয়েছেন। নবীজি আমার মন খারাপ করলেন, যেমনি ভাবে আমরা করি। আমরা অনেক সময় মনের দুঃখে গান গাই, মনের দুঃখ মনে রইল রে, ওরে বন্ধু বুঝলি না রে সোনার চাঁদ, চন্দ্র সূর্য যত বড় আমার দুঃখ তার সমান। মানুষ আবেগে গান করে, খারাপ না। বন্ধুর প্রেমে, বেগানা নারীর প্রেমে নয়, বেগানা পুরুষের প্রেমে নয়, বন্ধুর জন্য গান গাওয়া যায়। মানুষ ডিপ্রেশন হলে মানুষের জন্য এইভাবে আরাধনা করে। বাজানের আল্লাহর প্যারা হাবিব দুনিয়াবি হিসাবে মন খারাপ করলেন। আল্লাহ বলেন, বন্ধু আপনাকে খাদিজাতুল কুবরা ছেড়ে গেছে, আপনার রব আমি আল্লাহ তো ছেড়ে যাই নাই। সুবহানাল্লাহ। বন্ধুরে, আপনি মন খারাপ করেন না, ডিপ্রেশনে যায়েন না। আসেন, আমি আল্লাহ আপনাকে সফরে নিয়ে যাব। যেমনি ভাবে মন খারাপ বলে আমরা কক্সেস বাজারে যাইগা, রাঙ্গামাটি ঝুলন্ত ব্রিজে যাই, পলওয়েল পার্কে যাই সময় কাটানোর জন্য। আহা, দুনিয়ার সফর হলো জমিনে, আর আমার নবীকে সফর করাচ্ছে আল্লাহ আসমানের উপরে। লামকানে সুবহানাল্লাহ। अरे उम्मे हानी के घर कमली वाले सो रहे थे, जिब्रीलो आए और बोले के ये हुक्म रब है, और बोले के ये हुक्म रब है, जल्दी महबूब को मेरा लाओ के आने वाला है महबूब मेरा। सशबलाते मोहब्बते आने वाला है महबूब मेरा, आने वाला है महबूब मेरा। अर्श कुर्सी फेरिश्तों सजाओ, अर्श कुर्सी फेरिश्तों सजाओ, सर्द कर दो जहन्नम की आतिश, और ठंडा कर दो जहन्नम की आतिश, जल्दी महबूब को मेरा लाओ। মানুষ ডিপ্রেশন হলে দুনিয়ার জমিনে সফর করে। আল্লাহ
বলে কুল সিরু ফিল আর, তোমরা ভ্রমণ করো আমি আল্লাহর নিদর্শন দেখবার জন্য। বলেন তো আমার ভাইরা, এই বড় বড় উঁচু পাহাড় পৃথিবীর কোন এমপি মন্ত্রী বানাইতে পারবে? বানিয়েছেন তিনি কে? সাগরের ঢেউ কখনো বানানো যায় না, আপনা আপনি হয়ে যায়, করে দেন কে? দুনিয়ার মানুষ সফর করে এক জেলা হতে আরেক জেলা। চট্টগ্রামের মানুষ কুমিল্লাতে, ঢাকাতে, রাঙ্গামাটির মানুষ চট্টগ্রামে, ঢাকায় সফর করে। আর আমার আল্লাহ আমার নবীকে সফর করালেন লামকানে। আমি ফিনিশিং দিয়ে দিচ্ছি। সুবহানাল্লাযী, মহান পবিত্র সত্তা রব্বুল আলামিন আসরা, ভ্রমণ করালেন লাইলা, রাতের কিছুটা সময়ে, রাতের কিছুটা সময়ে। বাজান রে, পৃথিবীর মানুষ সফর করে রাতে নাকি দিনে? দিনে। কারণ আল্লাহর নিদর্শন দেখার জন্য আলোর প্রয়োজন আছে কিনা? অন্ধকারে কে দেখা যায়? দেখা যায়। নবীর চোখ লাগবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেছে, বান্দা তোরা দিনের বেলায় সফর করবে, কারণ তোরা আলো ছাড়া চোখে দেখতে পারস না। আমার বন্ধুকে তোর মতো বলবি, তোর বাবার মতো বলবি, তোর দাদার মতো বলবি, সেজন্য দিনের বেলায় নয়, রাতের বেলায় আমার বন্ধুকে লামকানে নিয়ে আসলাম। আল্লাহ রাতের বেলায় কেন? নবীজিকে আসমান দেখেছে, বলে যে দেখেছে। আমার বন্ধু দেখার জন্য আলোর প্রয়োজন হয় না, আমার নবী যেই দিকে দেখে সেই দিকে আলোকিত কইরা দেন কে? বলে রে কে? নবীকে তোর মতো বলবি। নবীও তো দিনে সফর করছে, দিনের আলোতেই আসমান জমিন পাহাড় পর্বত নদীরা দেখা গেছে। বলে যে আল্লাহ বলল ওই সুযোগ আমি রাখবো না, রাতের বেলায় সফর করালাম। কোন বেলায়? এই যে আমি মূল কথায় আসছি। আল্লাহ বললেন, বন্ধুরা আপনার যেহেতু মন খারাপ, আপনি আমাকে বলছেন না। মূসা নবী বলেছেন রব্বি আরিনি। আল্লাহ বলেন লান্তারানি লান্তারানি। মূসা রে, আমি আল্লাহর দেখার জন্য সেই চক্ষু তোরে আমি দিই নাই, দেখতে পারবি না। যখন তুই বেশি আশা করতে লাগলি, আয় তোর পাহাড়ে আয়, আমি আল্লাহরে দেখতে আয়, আমি আল্লাহর জালওয়া দেখতে পারস কিনা দেখ। আমার আল্লাহর 99টা নূরের পর্দা থেকে একটা পর্দা সরাইছে। মূসা নবী বেহুশ হয়ে ওই তুর পাহাড়ে জলে পড়ে সারকার হয়ে গেছে। সুবহানাল্লাহ। বাজানে মূসা নবী দেখতে পারে না। আর আমার নবীজি ছিলেন উম্মে হানির ঘরে। আল্লাহ বলে আমার বন্ধুকে বলা লাগবে না, বন্ধু যেহেতু মন খারাপ করেছে, জিবরাইল রে যাও জান্নাতের থেকে বোরাক নিয়ে। বোরাকের বিশাল একটা আলোচনা, সেদিকে করব না। একটা বোরাক পুপিয়ে পুপিয়ে কান্না করতে লাগলো। ওই বোরাকটা ধরে বলল, কিরে বেটা, পৃথিবীর সবাই হাসে, তুই কেন কান্দোস? আজকে তো আল্লাহর সাথে তার বন্ধুর মিলন হবে, সাক্ষাৎ হবে। ওই বোরাকটা বলে, পৃথিবীর সমস্ত কিছু যেই জন্য হাসে, আমি ওই জন্যই কাঁদি। কেউ হাসে হেসে খুশি উদযাপন করে, আবার কেউ কেঁদে কেঁদে খুশি উদযাপন করে। ওই বোরাকটা কেঁদে কেঁদে খুশি উদযাপন করতে লাগলো। বলে যে আমার বড় আশা, আমি নবীজিকে আমার বোরাকেতে চড়ে, আমার মিসাইলে করে আমি আল্লাহর কাছে নিয়ে যাব। বলেন না বাবা সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, জিবরাইল রে ওই বুরাককে লইয়া আমার বন্ধুর কদমে যাম। আমার নবীর ঘরের মধ্যে প্রবেশ করলো। আমার নবী ঘুম আরাম করতে লাগলো। জিবরাইল বলে, এটা এমন একটি দরবার, যেই দরবারে একটু বিয়াদবি হয়ে গেলে আমি জিবরাইল মুআল্লিমুল মালাইকা, ফেরেশতাদের সরদার, আমার সরদারগিরি 1 সেকেন্ডে শেষ হয়ে যাবে। এটা রিসালাতের দরবার, আল্লাহর বন্ধুর দরবার। টেনশনে পড়ে গেল, নবী তো গুম, আল্লাহ পাঠাইছে নবীকে নেওয়ার জন্য। জিবরাইল টেনশনে পড়ে গেল, কি করবে না কি করবে। আল্লাহর বলে, মালিক আপনার বন্ধু আরাম করছে, আমি কি করতাম? আমার আল্লাহ একটা ডাক দিয়ে বলে, ইয়া জিবরাইলু কব্বালা কদমাইহি। সুবহানাল্লাহ। ও ভাইয়া, আমরা কদম বুসি করি কিনা? কদম না না, মুসি না, শব্দটা কদম বুসি। কদম, কদম মানে পা, বুসি মানে চুমা লাগানা, ঠোঁট দ্বারায় চুমু দেওয়াকে কদম বুসি বলে, কদম পে চুমা লাগানা। এখন তো আমরা কদম বুসি না, কদম মুসি। কদম কি আসে না নাই? কদম
সামান্য কদম মুছে যে সেই কেন শিরিক বেদাদের ফতোয়া আছে কিনা? বল যে শিরিক হয়ে যাবে, ওই দিকে করিস না। আমার নবী বলে যেই ব্যক্তি মায়ের পায়ে বাবার পায়ে চুমু লাগাইলো, নিজের ঠোঁট দ্বারা চুমু লাগাইলে আমি অসংখ্যবার দিয়েছি, আমার মাও এখানে আছে, আমার মাও শুনছে হয়তো বা আমি অনেকবার বাবার কদমেও দিয়েছি, আমার মায়ের কদমেও দিয়েছি রে ভাই। আমার নবী বলে তুমি মায়ের বাবার কদমে চুমু দাও নাই, তুমি জান্নাতের চৌকটে তুমি চুমু দিয়েছো। জোরে জোরে বলুন সুবহান। কদম বুসি শিখাচ্ছেন কে? জিবরাইল টেনশনে পড়ে গেল, মালিক রে কি করতাম, আপনার বন্ধু ঘুমাচ্ছে, এই মুহূর্তে ঘুম ভাঙলে কেমন জানে দেখা যায়। আপনার বন্ধু না, এটা তো আদম নয়, শিশু নয়, নূহ নয়, ইব্রাহিম নয়, ইসমাইল নয়, মুসা নয়, ঈসা নয়, তারা আপনাকে রাজি করে সফিউল্লাহ হয়েছে, কলিমুল্লাহ হয়েছে, রুহুল্লাহ হয়েছে, খলিলুল্লাহ হয়েছে, আর আপনি বন্ধু বানিয়ে নবীকে উপাধি দিয়েছেন হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ। অন্যান্য নবীরা খোদাকে খুশি করেছে, আর খোদা নিজে আমার নবীকে খুশি কইরাছে রে বাবা। সুবহানাল্লাহ। বাজান ভালো করে শুনেন, জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ ভয় করছে, নবীর কদমে তো চলে আসছে, কিভাবে নবীকে সজাগ করব যদি বিয়াদব হয়ে যায়? আমার জিবরাইল গিরি শেষ হয়ে যাবে, আমি যে ফেরেশতাদের সরদার, এক সেকেন্ডে ধ্বংস হয়ে যাব। আল্লাহ কি করতাম? আল্লাহ বলে ইয়া জিবরাইল কব্বালা কদমাইহি, তোমার নূরানি টোটো দ্বারাই আমার নবীর পায়ের তালুর মধ্যে চুমো লাগাইয়া দাও। কে বললেন? জিবরাইল। আমার নবীর কদমে চুমো লাগাইতে দেরি, আমার নবী ডাক দিয়ে বলে কে রে? এই অসময়ে আমার ঘুমে ডিস্টার্ব করবার জন্য আসছো? জিবরাইল কাঁপতে কাঁপতে বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ইন্নাল্লাহ আশতাকা ইলা লিকাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো, আমি জিবরাইল নিজের ইচ্ছায় আসি নাই, ইন্নাল্লাহ আশতাকা ইলা লিকাইকা ইয়া রাসূলুল্লাহ, আপনার রব পৃথিবীর জাহানের রব্বুল আলামিন আজকে বেচাইন আপনি মাহবুবকে দেখার জন্য, আপনি নবীকে দেখার জন্য। আজ মিলনে কি বেচাইনে রব হ্যাঁ, চলবে? আল্লাহর হাবিবকে দেখার জন্য পাগল, আজ মিলনে কি বেচাইনে রব হ্যাঁ। জিবরাইল বলছে ইয়া রাসূলুল্লাহ, আমার দোষ নাই, আমার বিয়াদবি হলে ক্ষমা করবেন, কিউকি আজ মিলনে কি বেচাইনে রব হ্যাঁ, জলদি মেহবুব কো মেরা লাও। সুবহানাল্লাহ। আল্লাহ আশতাকা ইলা লিকাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আল্লাহ দেখার জন্য আমাকে পাঠাইছে, আপনাকে নিয়ে যাওয়ার জন্য। জান্নাতি বুরাক নিয়ে আসছে ইয়া রাসূলুল্লাহ, 50,000 ফেরেশতা আপনাকে রিসিভ করার জন্য আসছে, আল্লাহর মেহমান হবেন। আমার নবীজি বুরাকের মধ্যে কদম রাখলেন। বিশাল লম্বা আলোচনা ভাইয়া, 27 বছরের আলোচনা। কয় বছরের? 27 ঘন্টায় কি শেষ হবে? আমার নবীজি কদম রাখলেন। বলেন তো, বরযাত্রীরা কনের কাছে যখন চলে আসে, কনের পক্ষের কাছে যখন সোপর্দ হয়, তারা স্বাগতম জানায় কিনা? আমার আল্লাহর মেহমান হয়ে যখন আল্লাহর জান্নাতি বুরাকের মধ্যে উঠে গেলেন, সমস্ত ফেরেশতারা নবীজিকে সালাম দেয়, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম, আসসালাতু ওয়াসসালাম, বলো ইয়া নবী খায়রুল আনাম, ইয়া নবী সালাম। মেরাজ রজনীতে আল্লাহ আপনি নবীকে দাওয়াত দিয়ে নিয়ে গেলেন আর সোপাকে, আল্লাহ আর সোপাকে, রব তাআলা মুহাব্বতে ফেরেশতারা মুহাব্বতে দিয়াছে সালাম, ইয়া নবী সালাম।
হাবিব সালাম আমার নবীজি বুরাকে কদম রাখলেন। এইখান থেকে বাইতুল মুকাদ্দাস থেকে আমার নবীজি প্রথম আসমান, দ্বিতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ সপ্তম আসমানের পরে সিদরাতুল মুনতাহা। জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ, এরপরে যদি যাররা পরিমাণ আমি সামনের দিকে অগ্রসর হই, এগুলো অনেক লম্বা আলোচনা ভাইয়া, আমি করতে পারছি না, সেই জন্য দুঃখ প্রকাশ করছি। ইয়া রাসূলুল্লাহ, আমি যাইতে পারবো না, আমার ৬০০০ নূরের পাকা জলে পড়ে চারকার হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। কোন আমার নবী বলে এ জিবরাইল, তোমার কি মনে আছে তুমি আমার দাদার দাদা ইব্রাহিম খলিলুল্লাহ, ইব্রাহিম খলিলকে আগুনে ডালে নমরুদ বেঈমান, জ্বলন্ত আগুনকে মওলা করলে ফুল বাগানে, মওলা তুই রে তুই, মওলা তুই রে তুই, আওয়ালে আখেরে মওলা। আমার নবী বলে এই জিবরাইল, তুমি আমার দাদার দাদা ইব্রাহিম খলিলুল্লাহকে বলেছো, যখন তারা আগুনের মধ্যে মুনাফিকের দল নিক্ষেপ করছে, তুমি ইব্রাহিমকে বলেছো ক্যান আই হেল্প ইউ, ইব্রাহিম রে ও আল্লাহর খলিলুল্লাহ, আমি আল্লাহর এতই কাছে থাকি, এতই কাছে থাকি, এতই নিকটে থাকি, ক্যান আই হেল্প ইউ, তুমি আমার কাছে হেল্প চাইতে দেরি, আমি আল্লাহর কাছ থেকে সহজে তোমার সাহায্য করতে রেডি। ইব্রাহিম বলেন আমাকে হেল্প করার দরকার নাই। জিবরাইল বলে আপনি ভেবে দেখেন, আমি আল্লাহর এতই কাছে থাকি, এতই কাছে থাকি, এতই কাছে থাকি, এতই নিকটে থাকি, এতই নিকটে থাকি, যেখানে কোনো ওলি যায় নাই, কোনো রসুল, কোনো গৌস যায় নাই, কোনো কুতুব যায় নাই, কোনো তাবি যায় নাই, কোনো সাহাবি যায় নাই, কোনো নবী যায় নাই, কোনো রসুল যায় নাই, কোনো মিকাইল, ইসরাফিল, আজরাইল যায় না, একমাত্র আমি জিবরাইল এত কাছে যাইতে পারি। সুবহানাল্লাহ। কাকে বলছে? ইব্রাহিম খলিলুল্লাহকে বলছে। এবার আমার নবী সিদরাতুল মুনতাহায় গিয়ে বলে ও জিবরাইল, এবার তোমার কাছে কিছু চাওয়ার থাকলে বলো, তুমি যে আমার দাদার দাদা ইব্রাহিম খলিলুল্লাহকে বলেছো আমি আল্লাহর এতই কাছে থাকি, যেখানে ওলি যায় না, গৌস যায় না, কুতুব যায় না, নবী যায় না, রসুল যায় না, এবার আমি রসুল এমন কাছে যাচ্ছি যেখানে পৃথিবীর ওলি গৌস কুতুব নবী রাসূল যায় নাই, ইমামুল মালায়েকা ইসরাফিল, মিকাইল, আজরাইল তোমার মতো জিবরাইলও যাইতে পারো নাই, পারবেও না। আমি আল্লাহর এতই কাছে যাচ্ছি, ক্যান আই হেল্প ইউ, তোমাকে কি সাহায্য করব? সুবহানাল্লাহ।